নিয়ে আসলাম, আমরা সবাই খেয়ে নেবো। একটার ভিতরে নিয়ে আসছি, ছেলে আবার খেলতে যাবে খেয়ে। এই যে মেয়ে জ্বরের থেকে উঠছে, কিচ্ছু খাইতেছে না। পানি খেয়ে এসে এই যে ভেন্ডি কেটে নিলাম, আগে ভাত বসাই দিছি, ভাত হয়ে বলকে গেছে। এখন এই মরিচগুলো বেছে নেব। মরিচের বলে এত দাম বাড়ছে, কারণ বৃষ্টির দিন তো প্রচুর দাম বাড়ছে মরিচের। চিকন চিকন মরিচ, এগুলো মনে হয় ঝাল হবে। বেগুন, লেবু লেবু এগুলো আজকে কিছু করবো না, বেগুনও ভাজবো না। বেগুন শুধু ভাজার জন্যই আনে। আজকে আর রুই মাছটা শুধু ভুনা করব পেঁয়াজ দিয়ে, বেশি পদ করবো, যেহেতু মেয়ের ছেলের গোস্ত তরকারি আছে। আমাদের এগুলো হয়ে যাবে, 2 পদে করবো, বেশি করব না। শরীর যেহেতু ভালো না, শরীর কাঁপে শুধু। এই অসুস্থ হওয়ার পর থেকে শরীর শুধু কাঁপে, মানে দাঁড়াতে পারি না, বসতে পারি না। কালকে আবার হাঁসের ডিম আনাইছি, দেখি প্রেশার মনে হয় লো হয়ে গেছে একদম। মেয়েকে গোসল করে দিয়া তেল পানি দিয়ে আসলাম, যেহেতু মেয়ের জ্বর ভালো হয়েছে। এখন পুরো শরীর দুর্বল, খাওয়া দাওয়া পুরোই অফ করে দিছে। এখন গোসল করে না, 2 দিন যাবো তো, এই জন্য তাড়াতাড়ি গরম পানি করে রান্নার আগেই আমি গোসল করে দিয়ে আসলাম। করে মাছটা ধুয়ে নেবো ভালোভাবে লবণ দিয়ে। মাছটা যেহেতু আমি ফ্রিজে রাখার সময় ভালোভাবে ধুয়ে রাখি, তারপর রান্না করার সময় অনেকবার ধুয়ে নিই, ফ্রিজের জিনিস তো। মেয়েকে তেল পানি দিয়ে বসায় দিয়ে আসলাম। কদিন যাবত কী কাজ করতেছি নিজেও জানি না, নিজেরও শরীর ভালো না তেমন একটা। মাছগুলো ধুয়ে নিই। মাছটা ভালোভাবে ধুয়ে এখন আমি একটু লেবু চিপড়ে দেবো, কারণ ভিনেগার শেষ আমার। ভিনেগার দিয়ে আমি ভিজাইয়া রাখি বা ধুয়ে নিই। এখন আমি লেবু দিয়ে একটু হলুদ মরিচ মাখাইয়া ভালো করে রেখে দিব, তারপরে এটাকে ভুনা করবো আজকে। বাঙালিরা এত খারাপ, যে জিনিসটা জানে ক্ষতি সেই জিনিসটা বেশি বেশি করি। আমরা জানি ননস্টিকের জিনিসের ক্ষতি হয়, ক্যান্সারের মতো রোগ, লিভার নষ্ট হয়, তারপরে আমরা এই ননস্টিকের জিনিসই ব্যবহার করি। কারণ এগুলো বলে ভাইরাল পাতিল, এগুলো না হলে বলে ভিডিও জমে না, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে না। এই জন্য মানুষে এইসবের ভিতরে ভিডিও বেশি বানায়। এখন আমি কিনে ফেলছি, কী করব, ব্যবহার তো করতে হবে। ভাজিটা করে নিলাম, আমার ভাজি লাল না হলে ভালো লাগে না খেতে। এখন এই মাছটা ভেজে নিব। বিসমিল্লাহ। এই যে 5টা মাছ বাঁচতেছি, এইটাই ছিঁড়ে যাবে, মাছ খেতেই পারে কেউ। পেঁয়াজটা ভাজা শেষ, এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, এই জিরা বাটা একটু দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষাই নেব। আমার একটা ফেসবুক আইডি আছে, সবাই আমার ফেসবুক আইডিটা ফলো করে দিবেন। আমার পাশে থেকে আমার আইডিটাকে ফলো করে দেবেন সবাই। আর আমার যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার ইউটিউব চ্যানেল আছে, একটা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। পানি দিয়ে দিলাম। সবাই সবার পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে, তাহলে সফলতা আসবে সবার জীবনে। জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। আজকে বেশি থালাবাটি হয়নি, যে এগুলো থালাবাটি, এগুলো এখন দিয়ে নিব। তাহলে আমার কাজ শেষ রান্না করা। এখন মশামাছির কাজ আছে, শুধু রান্নাঘরটা মুছবো। থালাবাটিগুলো ধুয়ে মেয়েকে তো গোসল করে ফেলছি, রান্নার কাজ শেষ।
এখন শুধু নিজে গোসল করবো, তারপর নামাজ কালাম। তো অলমোস্ট কাজ শেষ। এখন মুছে মুছে চলে যাবো গোসলে, শেষ করে মোছাটা। এখন দেখেন কি অন্ধকার, এর ভিতরে 3বার বৃষ্টি হইল, 3বার মানে এরকম অন্ধকার হইল। কি অন্ধকার আকাশগুলা দেখা যাচ্ছে দেখেন। এই বৃষ্টি হয়, আবার কাপড় আনি ঘরে, ব্যালকনি থেকে আবার নেই, এই অবস্থা হইতেছে।